ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আমার চরিত্র যদি ভালো না হয়, মানুষের সাথে আমার ব্যবহার যদি ভালো না হয়, পরিবারের লোকজনের সাথে আমার ব্যবহার যদি ভালো না হয়, লেনদেনে যদি আমার অবস্থা ভালো না হয়, আমার আচার ব্যবহার যদি ভালো না হয়, তাহলে এই শুধু কিছু ইবাদত করার মাধ্যমে আমি জান্নাতে চলে যাব, আল্লাহর কাছে উচ্চ মর্যাদায় চলে যাব, এটা ভাবার কোন সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পাঠ করেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাওমিল কায়িম। মুমিন বান্দা নিঃসন্দেহে, আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয়ই মুমিন বান্দা আল্লাহর কাছে সায়েম এবং কায়েম, অনবরত সিয়াম পালনকারী, আস-সায়েম আল্লাযী লা ইফতির ওয়াল কায়েম আল্লাযী লা ইয়াতআব, অনবরত সিয়াম পালনকারী এবং অনবরত কিয়ামুল লাইল আদায়কারীর যে দরজা আল্লাহর কাছে, যে মর্যাদা আল্লাহর কাছে, যে স্তর আল্লাহর কাছে, সেই দরজায়, সেই মর্যাদায়, সেই স্তরে মুমিন বান্দা উপনীত হতে পারে একটি কাজের মাধ্যমে। কয়টি কাজ? হাদিসটি আমি এর আগেও আপনাদেরকে শুনিয়েছি। সুনানে আবু দাউদ এবং সুনান নাসাইতে হাদিসটি এসেছে সহিহ সনদে। হযরত আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, মুমিন বান্দা তার আল্লাহর কাছে, তার রবের কাছে অনবরত সিয়াম পালনকারী, অনবরত কিয়ামুল লাইল আদায়কারীর মর্যাদায় পৌঁছে যায় একটি আমলের মাধ্যমে। কয়টি আমল? আমরা রমাদানে সিয়াম পালন করেছি 1 মাস, রমাদানে আমরা কিয়ামুল লাইল করেছি, রমাদান আমাদের থেকে বিদায় নিয়েছে। আমরা চাইলেও তো এভাবে পুরো 1 মাস সিয়াম পালন করতে পারবো না, চাইলেও সারা বছর আমরা সিয়াম পালন করতে পারবো না। হ্যাঁ, কিছু কিছু নফল সিয়াম, সুন্নাত সিয়াম আছে, কিন্তু স্বাভাবিকভাবে রমাদানের এই যে ফরজ সিয়াম, এই অনবরত যে আমরা সিয়াম পালন করেছি, ধারাবাহিক যে সিয়াম, এই যে কন্টিনিউয়াস কনজিকিউটিভলি যে আমরা সিয়াম পালন করেছি, এইটার সুযোগ রমাদানের বাইরে নাই। রমাদানে আমরা 30 রাত কিয়ামুল লাইল করেছি ধারাবাহিকভাবে, অনবরত। এই সুযোগটা রমাদানের বাইরে আমরা পাবো না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন রমাদানের বাইরেও আমি এই ধারাবাহিক অনবরত সিয়াম পালন করার ফজিলত আমরা পেতে পারি, অনবরত এই ধারাবাহিক কিয়ামুল লাইলের ফজিলত আমরা পেতে পারি। আল্লাহ রাসূল বলেছেন বিহুসনি খুলুকিহি, বান্দা তার উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে অনবরত সিয়াম পালনকারী এবং অনবরত কিয়ামুল লাইল আদায়কারীর মর্যাদায় পৌঁছে যায়। লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়িম। তাহলে আমরা রমাদানে যে আমলটা আমরা করেছি কন্টিনিউয়াসলি, ঠিক একই আমলের ফজিলত আমরা পাবো আমাদের চরিত্র যদি আমরা ভালো করি, আমাদের উত্তম চরিত্রের মাধ্যমে। বিহুসনি খুলুকিহি, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন যে আল্লাহর কাছে মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো আমল আল্লাহর কাছে মিজানের পাল্লায় হবে না। মা মিন শাইইন আথকালা ফিল মিজান, এমন কোনো আমল নেই, এমন কোনো জিনিস নেই যে মিজানের পাল্লায় ভারী হবে হুসনুল খুলুকের চেয়ে, উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কোনো আমল মিজানের পাল্লায় হবে না। আমরা অনেকেই শুধু মনে করি যে সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, এই নেক আমলগুলো করলাম, এতেই আমি জান্নাতে চলে যাব।